টি-20 ক্রিকেট এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে ভারতের নাম শুনলেই প্রতিপক্ষ দলের ড্রেসিং রুমে হালকা একটা দীর্ঘশ্বাস পড়ে। কেউ বলছে আজ আবার ভারত, কেউ আবার মনে মনে হিসাব করছে হেরে গেলে কত ব্যবধানে হারব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া 5 ম্যাচের টি-20 সিরিজটা সেই গল্পটা আবার নতুন করে লিখে দিল। আহমেদাবাদের শেষ ম্যাচে 30 রানের হার, সিরিজ 3-1 ভারতের পক্ষে। এইসব সংখ্যার ভেতরে লুকিয়ে আছে ভারতীয় টি-20 দলের এক অদ্ভুত অভ্যাস। তারা হারতেই ভুলে যাচ্ছে। একসময় টি-20 ক্রিকেট মানেই ছিল কিছু হলে হবে, না হলে নেই, এমন এক ফরম্যাট যেখানে যে কেউ যে কাউকে হারাতে পারে। কিন্তু ভারত যেন সেই সমীকরণে একটু এডিট করে দিয়েছে। এখন সমীকরণটা দাঁড়াচ্ছে এমন, যে কেউ খেলুক শেষ পর্যন্ত ভারতে জিতবে, যদি না কোনো অদ্ভুত কিছু ঘটে। আর অদ্ভুত বলতে যদি বোঝানো হয় বজ্রপাত, ঘন কুয়াশা বা মাঠে হঠাৎ করে উট ঢুকে পড়া, তাহলে আলাদা কথা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে ভারতের খেলাটা দেখলে মনে হচ্ছিল তারা যেন একটা নতুন চ্যালেঞ্জ নিচ্ছে, কিভাবে ম্যাচ জিতেও শান্ত থাকা যায়। শেষ ম্যাচে 30 রানে জেতা এমন কোনো বড় ব্যবধান নয়, কিন্তু ম্যাচের ভেতরে ভারতের নিয়ন্ত্রণ দেখে মনে হচ্ছিল এই ম্যাচটা আমাদেরই। তোমরা চাইলে একটু চেষ্টা করে দেখতে পারো। ব্যাটিংয়ে রান আসছে, বোলিংয়ে উইকেট আসছে, ফিল্ডিংয়ে এমন সব ক্যাচ ধরা পড়ছে যেন বল নিজেই খেলোয়াড়ের হাতে এসে বসে যাচ্ছে। এই সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে ভারতের টানা 8ম টি-20 সিরিজ জয় নিশ্চিত হলো। 8ম সংখ্যাটা শুনতে শুনতে এমন লাগছে যেন এটা কোনো সিরিয়ালের এপিসোড নম্বর। প্রতিটা এপিসোডে গল্প একই, ভারত জেতে, দর্শক খুশি হয়, প্রতিপক্ষ বলে পরের সিরিজে দেখা যাবে, আর সেই পরের সিরিজ এলে দেখা যায় গল্পটা আবারও রিপিট। সবচেয়ে মজার বিষয় হলো ভারত শুধু সিরিজ জিতছেই না, তারা টানা 14টি টি-20 সিরিজ ও টুর্নামেন্টে অপরাজিত। হিসাবের মধ্যে আছে 2023 এশিয়ান গেমস, 2024 টি-20 বিশ্বকাপ, 2025 এশিয়া কাপ। মানে শুধু দ্বিপাক্ষিক সিরিজ না, বড় মঞ্চেও একই ছবি। এই হিসাব করতে গেলে ক্যালকুলেটর নয়, বরং একটা ভালো ডায়েরি দরকার, যেখানে লেখা থাকবে ভারত কবে শেষবার হেরেছিল। উত্তরটা শুনলে অনেকে একটু অবাক হবে। 2023 সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তখন সিরিজ হার ছিল 3-2 ব্যবধানে। এরপর থেকে ভারত যেন একটা গোপন প্রতিজ্ঞা করে ফেলেছে, এই ফরম্যাটে আর হারা যাবে না। কে জানে, হয়তো সেই সিরিজের পর ড্রেসিং রুমে কেউ বলেছিল আর না, এবার সিরিয়াস হও, আর তারপর থেকেই এই জয়যাত্রা। এই পুরো সময়ে ভারতের টি-20 দলটা যেন একরকমের রোলার কোস্টারের মতো। রোলার কোস্টারটা শুধু ওপরে ওঠে না, নিচেও নামে, কিন্তু ভারত নিচে নামার নামই নেয় না। নতুন খেলোয়াড় আসে, কেউ বিশ্রামে যায়, কেউ চোটে পড়ে, কিন্তু ফলাফল একই থাকে। মনে হয় ভারতের টি-20 টিমে ঢুকলেই একটা অলিখিত নিয়ম আছে, তোমাকে পারফর্ম করতেই হবে, না হলে বেঞ্চে বসে পরের ম্যাচের জন্য চিয়ার করো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজেও সেটাই দেখা গেল। কেউ ব্যাট হাতে ঝড় তুললো, কেউ বোলিংয়ে আগুন ঝরালো, কেউ আবার ফিল্ডিংয়ে এমন দৌড় দিল যেন পরের বাসটা ধরতে হবে। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যখন উইকেটের দিকে তাকিয়ে ভাবছে এবার কিভাবে টিকে থাকবো, তখন ভারতীয় বোলাররা ভাবছে এই ওভারে উইকেট নেব না পরের ওভারে। এই ধারাবাহিক সাফল্যের পেছনে আছে আত্মবিশ্বাস, কিন্তু সেই আত্মবিশ্বাসটা অহংকারে বদলায়নি। এটাই ভারতের বড় শক্তি। তারা জেতে, হাসে, পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়। কোনো নাটক নেই, অতিরিক্ত উদযাপন নেই, সবকিছু যেন খুবই স্বাভাবিক।